তুমি কি বাংলা দ্বিতীয় পত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ? মনে হচ্ছে এটি এমন একটা সাবজেক্ট যে এত কঠিন কেন? আর এটাও মনে হচ্ছে যে এই সাবজেক্টে তুমি এ প্লাস মিস হয়ে যেতে পারে। তো ভাইয়া তুমি এই ভিডিওটা চুজ করছো মানে তোমার অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের সমস্যা। তো আসো সেই সমস্যার সম্মুখীন নিয়ে বা সেই সমস্যাকে কেন্দ্র করে আমরা কি, কি সমাধান বের করতে পারি তা আলোচনা করি। তো ভাইয়া তোমাকে তোমাকে জানতে হবে যে বাংলা 2nd পত্র বা বাংলা 2য় পেপার বা মানে 2য় পত্র কোনো কঠিন সাবজেক্ট না। এটা তোমার যেমন সায়েন্সের সাবজেক্ট গুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ বা যারা আর্টস কমার্সে তাদের যে জেনারেল ম্যাথ সাবজেক্ট আছে তাদের থেকেও সেই সাবজেক্টগুলো থেকেও বাংলা দ্বিতীয় পত্র পানির মতো সহজ সাবজেক্ট। এটা হলো বোঝার সাবজেক্ট, মুখস্থ করার সাবজেক্ট না। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলে তুমি ভালো করে বুঝতে পারবা। তোমাদের কারক নিয়ে অনেক প্যারা খাও যে কোনটা অপাদান কোনটা অধিকরণ আরো অনেক কারক আছে, আমি 2টা কারকের উদাহরণ দিলাম। তো তোমাকে যদি বলে যে নিচের কোনটা অপাদান নিচের কোনটা অধিকরণ কারক, তুমি জানবা যে অপাদান কারক মানে হলো নেগেটিভ আর অধিকরণ কারক মানে পজিটিভ। নেগেটিভ মানে কি কমে যাওয়া আর পজিটিভ মানে কি বেড়ে যাওয়া। যে কারকে কোনো কিছু কমে যায় সেটাই হলো অপাদান আর যে কারণে কোনো কিছু বেড়ে যায় সেটাই হলো অধিকরণ। এখন দেখো এখানে বলছে ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশন ছাড়লো। এখন দেখো ভাইয়া ট্রেন যদি স্টেশন ছেড়ে দেয় তাহলে স্টেশনটা কি হয়েছে, ফাঁকা হয়ে যাচ্ছে না? স্টেশনটা মনে করো শূন্য হয়ে গেল না? ট্রেন স্টেশনে ছিল যখন তখন স্টেশনটা অনেক লোকবহল ছিল বা কিছু একটা ছিল, যখন সে সেখান থেকে চলে গেল তাহলে সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? তো ফাঁকা হয়ে যাওয়া মানে কি কমে যাওয়া, তার মানে কি সেটা হলো অপাদান কারক। আবার অধিকরণে দেখো ট্রেন স্টেশনে এলো, এখন একটা ফাঁকা স্টেশনে ট্রেন আসলো, মানে কি সেই জায়গাটা শূন্য ছিল এখন সেই জায়গাটা ভরে গেল, অর্থাৎ কি বেড়ে গেল, সেহেতু সেটা কি অধিকরণ কারক। আবার গাছ থেকে আম পড়লো, সাপোজ গাছে 10টা আম ছিল সেখান থেকে একটা আম পড়ে গেল, তার মানে কি কমে গেল না? অর্থাৎ সেটা কি সেটা হলো অপাদান কারক। আবার গাছে আম আছে, ধরো গাছে আগে থেকে 10টা আম আছে এখনো 10টা আম আছে, অর্থাৎ গাছে যেহেতু আম আছে কোনো ধনাত্মক কোনো কাজ আছে সেহেতু সেটা কি সেটা হলো অধিকরণ কারক। আবার আরো অনেক জায়গায় আমরা দেখতে পারি যে আমরা যে অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য এগুলা পড়ি, দেখো তো ক ক বাতাস বাড়াইছে বাতাস বাড়ায় নাই, তার মানে কি এটা হলো অল্প প্রাণ। খ খ বাতাস বাড়াচ্ছে, তুমি হাত দিয়ে দেখবা বাতাস বাড়াচ্ছে মানে কি এটা মহাপ্রাণ। তো ভাইয়া এগুলো জাস্ট একটা উদাহরণ। তো এই যে বাংলা দ্বিতীয় পত্র কোনো কঠিন সাবজেক্ট না, এটা পানির মতন সহজ সাবজেক্ট যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো। আর এই বুঝে বুঝে বিষয়গুলো তোমাদের বইয়ের মধ্যে ইন্ডিকেট করা নাই বা বইয়ের মধ্যে তুলে ধরা হয় নাই। আর এভাবে তোমাকে সবকিছু এরকম পানির মতন সহজ করে উপস্থাপন করার টিচার বাংলাদেশে খুব কমই আছে। তো তোমাদের এই সমস্যা সমাধানের জন্য মাত্র 99 টাকায় তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র পুরো ফুল কোর্স নিয়ে আসলাম, যেখানে তুমি 30টা এমসিকিউ 30টা যাতে শিওর কমন পাও বা বুঝে বুঝে তাকাতে পারো, সেই কোর্সটি আমরা নিয়ে আসলাম। তো মাত্র 99 টাকায় তুমি আমাদের কোর্সে জয়েন হতে পারো, যেখানে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা পরিচ্ছেদ ব্যাকরণের তোমাকে বুঝাই বুঝাই পানির মতন সহজ করে পড়াতে হবে, যাতে আর নয় মুখস্থ। ব্যাকরণকে আমরা খেলবো অন্যভাবে। তো ব্যাকরণকেও আমরা ফিজিক্স কেমিস্ট্রি থেকেও জল ভাত হিসেবে খেলে ব্যাকরণকে আমরা শেষ করে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।